যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে পানি ঝরলো। হাইরে মা আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আপনি কাঁদবেন না, কারণ আমি আমেনা আপনার বৌমা আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে হায়রে মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা ঘরের মধ্যে চলে গেছেন। বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাইরে একাই বসে আছেন, কাঁদছেন। বাচ্চা ছেলের মতো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছেন, প্রায় 120 বছর বয়স। কাঁদছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে আমার বৌমা আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি ছুটি দিলাম না। হাজার হলো আমার বৌমা আমেনা নিজের মনে মনে ভাববে আজকে যদি স্বামী থাকতো তবে আদেশ দিয়ে দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আল্লাহ আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা, আমার সামনে আসো রে মা। আমেনা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম, কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছি। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা, তোমার স্বামী ছুটি চেয়েছিল মা। ওরে বেটি বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো জোরে বলুন, কয় বছর? 2 বছর। তো 2 বছর বয়সে নবী তো অনেক দিন থেকে জঙ্গলে যায়নি, মিনিমাম 6 মাস থেকে। তো বাঘগুলো আলোচনা করছে, হারে নবী 6 মাস আগে এসে দেখেছি, 6 মাস থেকে তো জঙ্গলে আসেনি, তো নবীর সাথে কি দেখা হবে না? তো বাঘগুলার মধ্যে আলোচনা হলে এক কাজ কর, হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এবার বাঘগুলা একটা দল চলে যাইছে, তো বাঘের সর্দার বলছে তোরা কোনঠে যাবি? বলে যাবো নবীকে দেখতে। তো সর্দার বলছে তোরা যাবি যা, একটাও বাইচা ঘুরে আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার মানুষ তো ওইটা বুঝবে না, যত লাদনা লাঠি আছে তোর ঘে কুয়া মরে পড়বে। তো সর্দার কি আর এমনি বানানো হয়? দেখে শুনেই তো সর্দার বানিয়েছে ভাই। তো কান 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 আগে কাইন্দা লেগে খালি সর্দার দেখে শুনে বানা হয়, এমনি সবাইকে বানা হয় না। একটা সর্দার জীবনে পায়জামা পিনেনি ভাই, তো ও চিন্তা করলে যে পায়জামা পিনহিনি কালকে যাবো, হয়তো শ্বশুর বাড়ি যাবো, তো জায়গায় একটা সুন্দর দেখে পায়জামা পিনহাই যাব, তাইলে শ্বশুরও ভাববে যে জামাই আমার পায়জামা পিনহাইছে, আগেকার পায়জামা খুব ভালো হইতো। তো গেল মথুরাপুরে গেল, কাপড় নিয়েছে ভাই, আর একটা হাতুড়া টেলারকে দিয়েছে, আর ও নিনহের চোটে সিলিয়ে দিয়ে দিয়েছে ওকে। সর্দার ভাবলো রাত্রে বেলা একটু পড়া দেখি সেট করে কি করে না, যেমনই পড়া দেখছে গো ইয়া খাদ বড় হয়ে গেছে, পায়ের দিকে ঝুলছে। ই ভাবছে কোন টেলারকে দিলাম ইয়া খাদ বড়। বেটিকে ডাক দিছে, বেটি একটু আইসো। কি হইল আব্বা? বেটি রে আমার পায়জামাটা এক হাত বড় হয়ে গেছে, তুই সুন্দর করে তোর হাতের মাপ করবি, সিলিয়ে আলনাতে রেখে দিবি। বেটি বলছে ধুর
কাজে কামে লেখাপড়া করবো না, আপনার কাজ করব, চেষ্টা করব। তো সর্দারের মন মিজাজ ভালো করলে না, মনে হয় বেটি করবে না। তো বিবিকে ডাকছে, বিবি রে এক হাত বড় হয়ে গেছে, একটু কাইটা সুন্দর করে রেখে দিস তোরে। তো বিবিও বলছে ঝাড়ু টাড়ি দিই, কাজ কাম পাবো কি পাবো না দেখবো, চেষ্টা করব। ফের সর্দারের সন্দেহ, মনে হয় বিবিও করবে না। বেটাকে ডাকছে, বেটা বলবে দেখবো। বেটিকে কি বলে বৌমাকে ডাকছে, বৌমা বলছে ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে বিবি ঝাড়ু নিয়ে উঠেছে, প্রথম নজর পড়লো পায়জামার ওপরে। স্বামী তো বলেছে একটু কাইটাই দি, সুন্দর করে মাপ লিয়েছে, এক হাত কাইটা আলনাতে দিয়েছে, ওইদিকে ঝাড়ু দিয়েছে। ওইদিকে বেটি উঠেছে দাঁতল কুঁচতে কুঁচতে, ভাবছে বাপ তো কহেছে এক হাত আমি কাইটে দি, কাইটাই দি। ও সুন্দর করে মাইপেছে, এক হাত কাইটা সিলাই করে ও চলে গেছে লেখাপড়া করছে। ওদিকে বেটা ভাবছে বাপের কথা তো শুনতে হবে, না শুনলে উপায় নাই। ও এক হাত কাইটেছে, পাগলা তোরা কাটছি কাট, নিচের দিকে তো দেখবি কুণ্ঠে আইলো, ওইগুলা দেখে না। এবার সব কাইটা সুন্দর করে সিলাই করে রেখেছে। এবার ওই সর্দার ভাবলো যাবো শ্বশুর বাড়ি, কত সুন্দর করে গোসল করেছে, আতর সুরমা শ্যাম্পু লাগায়া। যেমনই বাবা গো সকাল বেলাতে পড়তে যাবে, দেখছে চাড্ডি হয়ে গেছে। তো এরকম সর্দার আছে, কিন্তু ভাই ওই বাঘের সর্দার খুব ভালো ছিল। ওই বলছো শুন, নবীকে দেখতে গেলে একটাও বাইচা আসবি না, যা। তো বাঘগুলা বলছে তাহলে কি উপায় আছে নবীকে দেখবো? তো সর্দার বলছে শুন, কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, বলে হ্যাঁ আসবে, প্রত্যেক দিন আসে, কালকেও আসবে। তো যখন বকরি নিয়ে আসবে তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর যখনই ধরবি তো বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবে, তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বাঘগুলো বলো ঠিকই কথা, এই খালা তুই লিয়া যা, তোকে কানছে লিয়া যা, তুই যা, ডিস্টার্ব হয়েছে। তো সর্দার বলছে যে ঠিক আছে, বাঘগুলা বললো যে ঠিক আছে, যখন আপনি বুদ্ধি দিলে তাহলে এটাই করব। ভেড়াদার তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে যেমনই ময়দানে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই বাবা গো, ওই দিকে বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা, ওই যে দেখ নবীর কি বলে ওই মা হালিমার বকরি চলে এসেছে, তাড়াতাড়ি করে যা, আর তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবক বন্ধুরা, এবার মা হালিমার বকরি যেমনই জঙ্গলে এসেছেন বাবা, বড় বড় বাঘগুলা বেরিয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেছে। যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে মাসুদ কানতে কানতে মার কাছে চলে গেলেন। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল মা, আমাদের যত বড় বড় বকরি গুলা ছিল মা সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, হয়তো একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে এসছিস। বলে মা আমি তো পালিয়ে এসছি, বকরি গেছে চল যাক বেটা, আবার কষ্ট করবো, আবার বকরি পাবো, তুই বেঁচে আছিস এটাই আল্লাহর কাছে শুকরিয়া। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি গেছে আমার, টেনশন করছি আমি, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব জঙ্গলে মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে, দ্বিতীয়বার ভুল করে ও ছাড়বে না, তোকে জিন্দেগিতে আমি পাঠাবো না।
আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো বাঘ তো বকরিকে ধরেছে, ঠিক আছে, আমি যদি ছুটাতে না যাই তো কিয়ামত পর্যন্ত ওই বাঘ বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে রাজি করিয়ে আমাকে যেতেই হবে। আমার নবী বলছেন মা গো একবার পাঠিয়ে দেখো। মা হালিমা বলছেন বেটা রে আমি পাঠাবো না। আর আমার নবী মায়ের হাতখানা ছাড়ে না। মা একবার পাঠিয়ে দেখেন, আমি কথা দিলাম আমার কিছু হবে না মা, আমি যাব আর বকরিগুলা ঠিক আমি ছুটিয়ে নিয়ে আসবো। তো মা হালিমা পাঠাবেন, আমার নবী জিদখানা ছাড়ে না। দেখছেন নবী জিদ ছাড়ছে না, তো মা হালিমা বলছে বেটা এখানে আসো। বেটা রে তুমি যাচ্ছ তবে একটু সাবধানে যেও। ঠিক আছে মা, আপনি আমাকে হুকুম তো দেন। বলছে দিলাম বেটা, তবে যাও। আমার নবী যাচ্ছেন আর যেতে যেতে পিছনে ঘুরে ঘুরে বলছেন, কি বলছেন? বলছেন মা গো আমি জঙ্গলে চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি নিয়ে বাড়ি ফিরবো না। তো মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও, বাঘ দেখে খুব ভয় লাগছে রে বেটা, একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আর আমরা আর আপনারা বাঘের সামনে যেতে পারবে? মনে করেন কেউ পায়খানা করছে, পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি একদিকে যে খাবার জান বাঁচা, ওই অবস্থায় ছুটবেন বাড়ি। বাপরে, বাঘের সামনে কেউ থাকতে পারে ভাই? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? যাচ্ছেন। দাই হালিমা তোমার কোলে খেয়ে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন একবার, গোটা মাঝে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু পাখনা তুলে রাখবেন ভাই। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু দলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু দলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে, লেগে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? জোরে বলুন কোথায়? জঙ্গলে। জঙ্গলে কি আনতে যাচ্ছে? বকরি। আনতে পারবে কি পারবে না ভাই? পারবে। আমার নবী যাচ্ছেন জঙ্গলে, কি করে দেখেন বকরিকে নিয়ে আসবে। যেমনই তয়ার নবী মুস্তাফা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, মা হালিমা দূর থেকে বলছেন বেটা তুমি যাচ্ছ যাও বেটা, তবে একটু জঙ্গলে সাবধানে যেও, যদি বাঘ দেখে নাও বেটা তবে তুমি পালিয়ে আসিও।
আমার নবী বলছেন মা চিন্তা করবেন না, আমি গেলাম, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ফিরবই না। এই বলে আমার নবী বেরিয়ে গেলেন। যেমনই আমার নবী মোস্তফা জঙ্গলে যাওয়া, বাবা গো যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মোস্তফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল্লাহর পোতা আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। প্রত্যেকটা বাঘ দৌড়িয়ে গেল, আমার নবীর কদমে চুমা দিল। আমার নবী বলছেন বলে বাঘেরা এবার তোমাদের চুমা দেওয়া হয়ে গেছে। বললো হ্যাঁ। বলছেন বাঘেরা আচ্ছা বলো আমার মায়ের বকরি কোথায় আছে? বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা যাচ্ছি আর বকরিগুলাকে নিয়ে আসছি। ওই বাঘগুলা ছুটে গেল, যত বকরিগুলা ছিল গো সমস্ত বকরিগুলা আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন। ওই বাঘগুলা বলছেন নবী গো বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমরা সারা রাত ধরে আপনার মায়ের বকরিগুলাকে পাহারা দিয়েছি, এখন রং পর্যন্ত ক্ষতি করে নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। এই যে বকরিগুলাকে নিয়ে চলে আসলাম। বিরাদার বন্ধুরা ওই সমস্ত বাঘগুলা বাবা গো বকরিগুলাকে রেখে দিয়া চলে গেল জঙ্গলে, আর আমার দয়ার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপরে জিন্দেগিতে শুনিনি, বাঘ না হলে আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, কিন্তু একটা চোপায়া কি বলে জন্তু বকরিকে ছেড়ে দিল না, মনে হয় আমার এই বেটাকে মারাত্মক কোনো জিন ভূতে ধরেছে। বিশ্বাস হইলে যে বাঘ তো মানুষকে পাইলে তো দূরের কথা, হাড় হাড্ডি চিবিয়ে খাইবে, তো বাঘ ছেড়ে দিল বুঝলাম, তো বকরিকে কেন ছাড়লো? মা হালিমা বলছেন আল্লাহ এই সন্তানকে রাখা যাবে না, বলা যাবে না কোন দিক থেকে কি হবে না হবে, যদি কোনো ক্ষতি হয়ে যায় তো আমেনাকে তো মুখ দেখাতে পারবো না। না, এর সন্তানের প্রায় 2 বছর হয়ে গেল, এর সন্তানকে আমি আমেনাকে জমা দিয়ে দিব। মা হালিমা 2 বছর আমার নবীকে দুগ্ধপান করালেন। 2 বছর যখন হয়ে গেল মা হালিমা আমার নবীকে নিয়ে বাবা মক্কানগর পৌঁছে গেল। এখানে অনেকগুলো ঘটনা আছে ভাই। মক্কানগর পৌঁছে গেল, এবার মক্কানগরে গিয়ে আমেনাকে বলছেন আমেনা বহিন এই যে তোমার আমানত আমি তোমাকে সঁপে দিলাম। মা হালিমা আমার নবীকে দিচ্ছেন বন্ধুরা, হাজার হলো 2 বছর দুগ্ধ পান করেছে, ময়া মমতা হয়ে গেছে। স্বাভাবিক কথা, কোনো মা একটা সন্তানকে যদি 2 বছর দুগ্ধ পান করায় ময়া হবে না ভাই? ময়া দয়া সব হবে। তো মা হালিমা আমার নবীকে রেখে আসবেন বন্ধুরা, চোখ দিয়া পানি। বেরাদার কেউ জানতে না পারলেও আমার নবীর কোনো বুঝতে অসুবিধা হয় না। আমার নবী বলছেন মা গো আজকে তুমি আমাকে রেখে যাচ্ছ, যাও মা, যদি বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করবে মা, তোমার সমস্ত বিপদ দূরে যাবে মা। সুবহানাল্লাহ। মা তুমি যাও,
এবার মা হালিমা যাচ্ছেন, আব্দুল মোত্তালিব বলছেন কিছু সামান পত্র নিয়ে এসেছে, আমি হালিমার সামনে রেখে দিয়েছেন। ও বেটি হালিমা, তোমার যা খুশি এখান থেকে তুমি নিয়ে যাও, কারণ আমার পোতাকে তুমি দেখভাল করেছো, দুগ্ধ পান করিয়েছো। মা হালিমা বলছেন আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি আব্বা, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই বাবা গো। মা হালিমা আমার নবীকে রেখে দিলেন, বন্ধুরা আমিনার কাছে জমা দিলেন। বাবা গো, আমার নবীর কপালে চুমা দিয়া মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে নিজের বাড়ি ঘুরে চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মা আমিনার কাছে থাকতে লাগলেন। বাবা দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর হইল? 6 বছর। একটু জোরে বলুন। 6 বছর। আপনাদের মন মিজাজ ভালো আছে তো? আছে তো একবার গোটা মাজমে একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু পাখনা তুলে রাখবেন ভাই, একটু মন খুলে থাকবেন। তাহলে চলুন একটু আমার সাথে সাথে একটু পড়ুন, আপনাদের মনটা চাঙ্গা করি। তারপরে একটা দুঃখের বয়ান তুলবো, প্রত্যেকটার চোখের পানি ঝরাতে হবে ভাই। একটু চলুন, মনটা খুশি করুন। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, পড়ুন গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জোরে আমার জান মদিনা, এই আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলে ভুলা যায় না। এরকম করলে হবে? এত লোক বসে আছেন, এত ভাই বাবাজিরা বসে আছেন, কেন আপনাদের আসতে হয়েছে? একটু মন থেকে জোরে পড়েন ভাই, ইমান তাজা হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি বলে হলো আপনারা নিয়ে নিন। একটু পড়েন, জোরে পড়ুন। আমার জান মদিনা, আমার আরো জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে আরো জোরে, আমার জান মদিনা, আমার জান মদিনা, হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই। ভুলে যেতে চাইলেও আমার জান, জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেথার পাহাড়। ও মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় আমার জান মদিনা, আমার জান জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার কথাগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ও গো মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় হা হা ভুলে যেতে ভোলা যায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা চাই না ভুলে যেতে চাইলেও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন আচ্ছা আমার নবীর বয়স কত বললাম ভাই জোরে বলুন কয় বছর আচ্ছা এই যে ঘটনা আসবে আপনাদের সম্মুখে ভাই এই ঘটনা যখন আমি পড়েছিলাম প্রথম চান্স আমি নিজেই কেঁদেছিলাম তবে ভাই একটু শুনবেন মন দিয়ে তবে বলছিলাম চাচা আপনার একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন না একটু চলে আসেন একটু আগে আসেন ও ভাই একটু চলে আসেন এই জায়গাটা একটু পূর্ণ করে দেন ভাই চলো আসো একটু চলো আসো इधर ही आ जाओ इधर ही आ जाओ আচ্ছা ভিড় মাঝে আসো চলো हिमा जा हिमा जा যাও যাও ভিড় মা आगे बढ़ो कमाल आगे बढ़ो चलो अपने घर का आदमी तुम चलो ना चलो चलो Right, चलो right. आगे बढ़ो ठीक है बोला चलो उठ जाओ हाँ 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 একটু মন থেকে বসেন ভাই মাশাআল্লাহ দেখেন তো কত সুন্দর লাগছে आगे बढ़ो পরিবেশ ভালো থাকবে বক্তাকেও ভালো লাগবে আর আপনাদেরকেও শুনতে ভালো লাগবে প্রায় 11টা বাজতে চললো 1 ঘন্টা আর থাকবো ভাই তো 1 ঘন্টা একটু শাঁত দিয়ে কারণ আপনারা উঠে চলে গেলে তো আমার সুযোগ হবে যে আমিও ভাগবো হ্যাঁ তো আপনারা ভাগবেন না আমিও ভাগবো না ভাই থাকবে ইনশাআল্লাহ তাহলে একবার গোটা মাজমা 2 হাত তুলে বলে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার নবীর বয়স কত বললাম আমার নবী কার কাছে আছেন কার কাছে মা আমেনার কাছে আছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুকে করে নিয়ে আছেন গালে মুখে চুমা খাচ্ছেন এই বাচ্চারা তোমরা একটু শুনবে ভাই কেউ কথা বলবে না গালে মুখে চুমা খাচ্ছেন আদর করছেন আর মনে মনে একটা কথা ভাবছেন আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি এলাকা যাইনি ইচ্ছা যাচ্ছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম এই কথা বলতে নেই আবার চিন্তা করছেন আমার স্বামী তো বেঁচে নেই আমি কার কাছে ছুটি নিয়ে যাব আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই মা আমেনা ভাবছেন আমি যাব আর আমার শ্বশুর আব্বার কাছ থেকে আমি পারমিশন নেব মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে 1 পা 2 পা করে শ্বশুর আব্বার সামনে হাজির বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি আব্বা তাই আপনার কাছে আসলাম আমাকে কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে গেল আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না শুধু চোখ দিয়ে পানি ঝরলো হাইরে মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা আমি যাব না কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না
আব্বা গো আপনি কাঁদবেন না, কারণ আমি আমেনা আপনার বৌমা আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে হায়রে মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা ঘরের মধ্যে চলে গেছেন বন্ধুরা। বেশ কিছুক্ষণ পর আব্দুল মোত্তালিব বাইরে একাই বসে আছেন, কাঁদছেন। বাচ্চা ছেলের মতো বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদছেন, প্রায় 120 বছর বয়স, কাঁদছেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে আমার বৌমা আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি ছুটি দিলাম না। হাজার হলো আমার বৌমা আমেনা নিজের মনে মনে ভাববে, আজকে যদি স্বামী থাকতো তবে আদেশ দিয়ে দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আল্লাহ আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না। জানাবে আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা, আমার সামনে আসো রে মা। আমেনা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম, কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছি। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা, তোমার স্বামী ছুটি চেয়েছিল মা। ওরে বেটি